বাচ্চাদের জন্য বাহির থেকে বারবিকিউ চিকেন ডেইলি অর্ডার করতে চাচ্ছি না দেখে বাসায় বানিয়ে ফেললাম তান্দুরি চিকেন। তো প্রথমে হচ্ছে আমি সাদা মুরগিটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। তো এখানে 4 ভাগ করে কাটার পর আমি মুরগির মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন বটি দিয়ে এরকম করে লম্বা লম্বা করে দাগ টেনে নিয়েছি। তো এরপরে একে একে আমি সবগুলো মশলা দিব। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। মানে খুবই সহজ পদ্ধতিতে আমি এটা করব, আপনাদের কাছে ভালো লাগবে। আমি কারণ খাওয়ার পরে বাচ্চারা অনেক পছন্দ করেছে, আজকে আমার শাশুড়ি খেয়েছে, উনিও পছন্দ করছে। তো আমি প্রথমে বারবিকিউ সস দিয়েছি, সয়া সস দিচ্ছি। তো একে একে টমেটো সসও দিব, তারপরে টক দই দিয়ে দিচ্ছি, একটু ঝালের গুঁড়া দিচ্ছি, ঝাল ঝাল হলে খেতে মজা লাগবে। তো এরপরে আমি এখানে একটু গরম মশলার শাহি গরম মশলা যেটা আমার শাশুড়ি করে ওটা দিলাম। এরপরে টমেটো সস দিয়েছি। তো এরপরে আমি রাঁধুনি তান্দুরি মশলাটা অ্যাড করে দিয়েছি। তো এরই মাঝে আমি লেবুর রসও দিয়েছি, তো পরে সরিষার তেলও দিয়েছি। তো এরকম করে ধীরে ধীরে আস্তে আস্তে করে এটাকে ভালো করে মশলাটাকে মেখে চিকেনের মধ্যে ভালো করে একদম মানে চটকায় নিতে হবে আর কি। তো চিকেনের এরকম ভালো করে হাত দিয়ে মেখে নিলে তারপরে টেস্টটা ভালো আসে। মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে, কারণ মশলাটা তো আমি একটার পর একটা দিয়েছি। তো এই মাখাটা খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে মেখে রাখলে টেস্টটা কোনোভাবেই পরিবর্তন হবে না, বাচ্চারাও খেতে খুব মজা পাবে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমি যে লেবুর রসের কথা বলেছিলাম, লেবুর রসটা আমি আবার দিয়েছিলাম বানানোর আগে। তো এরপরে আমি একটা বক্সের ভিতরে এরকম করে এগুলাকে ভালো করে মশলা দিয়ে মেখে এখানে ম্যারিনেট করে রেখে দিব। একবারে আমি ডিপে রেখে দিয়েছি, কারণ সেই দিন আমি খাই নাই এই জন্য। তো আমার এটা 2-3 দিন গিয়েছে, অনেকগুলো করেছিলাম। তো এভাবে করে আপনারাও কিন্তু বাচ্চাদের জন্য এরকম তান্দুরি চিকেন করে রাখতে পারেন, বাচ্চারা পছন্দ করবে। ইফতারে ওরা আসলে র্যান্ডম বুট পেঁয়াজও এগুলো খেতে চায় না, তো এই জন্য আমাকে প্রতিদিনই কিনতে হয়। তো না কেনার জন্যই আমি আসলে বেসিক্যালি এরকম করে রেডি করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, যখন খেতে ইচ্ছে করবে ওদের তো আমি এরকম ভেজে দিব। তো আমি আজকে আমার শ্বশুর শাশুড়িও খেয়েছে, ওনারাও খুবই মজা পেয়েছে। আর এভাবে করে বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আমি এরকম আরও অনেক রেসিপি শেয়ার করবো, স্পেশালি আমার নিজের করা। এগুলো কোনো জায়গা থেকে আমি শিখে আসি নাই বা দেখিও নাই, আমার কাছে মনে হয়েছে এই মশলা দিলে ব্যাপারটা ভালো জমে। তো আরিনা তো খুবই খুশি, ইফতারে পরোটা আর আমি তান্দুরি চিকেনটা দিয়ে দিয়েছি, সাথে ছিল আমাদের সুইট চিলি সস। তো এটা দিয়ে ওরা খেতে খুব পছন্দ করে। আর আমার বড় ছেলে আসলে ও চিকেন ছাড়া ওদের মনে হয় আর দিন যাবেই না, এরকম একটা অবস্থা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কেউ যদি বাসায় ট্রাই করেন সেটাও জানাতে ভুলবেন না। তো আজকে অনেকগুলোই একসাথে ফ্রাই করি আর কি, এটা অল্প আছে করতে হয়, এই যে দেখতেই পাচ্ছেন।